আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল টিউব থেকে আমি সাব্বির। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে একটা মজার একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার পাবলিক ওয়াইফাই যেগুলোতে আপনারা ফ্রি ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে অনেক পৌরসভা আছে, অনেক উপজেলা আছে যেখানে অনেক মানে ফ্রি ওয়াইফাই দেয় আর কি। যেখানে পাবলিক ওয়াইফাই, সেখানে আপনি এটা কাজে লাগাইতে পারবেন, অথবা আপনি বাসা বাড়িতেও এটা কাজে লাগাইতে পারেন। দেখা যাচ্ছে যারা অনেকেই মেসে থাকেন কিংবা অনেকেই বাসা বাড়িতে থাকেন, অনেকেই সবাই মিলে যখন ওয়াইফাই ইউজ করেন, আপনার ওয়াইফাই দেখা যাচ্ছে স্পিডটা কম পান। সবাই ইউজ করে বিধায় স্পিডটা কম পান। আজকে আপনাদের মাঝে একটা ট্রিক্স নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনি কিভাবে অন্য ওয়াইফাই সব ডিসকানেক্ট করে দেবেন এবং নিজেই সব ফুল স্পিডে আপনি ওয়াইফাই ইউজ করবেন। তবে আশা করি আপনারা এটা খারাপ কাজ ইউজ করবেন না, ক্ষমতার অপব্যবহারটা করবেন না। তো চলুন দেখে আসি কীভাবে অন্যর ওয়াইফাই সব ডিসকানেক্ট করে দেবেন এবং নিজেই ফুল স্পিডে চালাবেন। প্রথমে আপনার একটা অ্যাপ দরকার এবং আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে। আপনার যে অ্যাপটা দরকার সেটা হচ্ছে ওয়াইফাই কিল। এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পাবেন না। অ্যাপটা প্লে স্টোরে সার্চ করলে এরকম একটা অ্যাপ দেখাবে, কিন্তু এটা কাজ করে না। আমি যে অ্যাপটা দিব এটা হচ্ছে ওয়াইফাই কিল। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আমি আপনাদের দেখাই কিভাবে অন্য ওয়াইফাই ডিসকানেক্ট করতে হবে। প্রথমে আপনি ওয়াইফাই কিলে ওকে করবেন। ওকে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এইখানে একটা আইকন আছে, যেটা মানে প্লে আইকন আর কি। দেখতে পাচ্ছেন কোনো গান প্লে করলে কিংবা যে কোনো কিছু প্লে করলে এই আইকনটা দেখা যায়। এটা প্লে আইকন। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে সার্চিং লেখা হচ্ছে, এরকম সার্চিং হচ্ছে। সার্চিং হতে একটু টাইম লাগবে। যাদের ডিভাইস আছে সব এইখানে শো করবে। যারা যারা এই রাউটারটা ইউজ করছে, এই ওয়াইফাইটা ইউজ করছে, যারা যারা সব এইখানে শো করবে। তো আসলে এই অ্যাপটা আমি প্রথমে ভাবছিলাম এটা আসলে কাজ করে না, তবে এটা আসলেই অনেক ভালো কাজ করে। আমি নিজেই বিস্মিত হয়েছি যে অ্যাপটা এত সুন্দর কাজ করে। তো যাই হোক, আপনারা কিন্তু এটার মানে ক্ষমতার কিন্তু অপব্যবহার করবেন না অবশ্যই। আপনারা এটা জাস্ট ফান করার জন্য ইউজ করুন। লোডিং হতে একটু টাইম লাগবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমার এই রাউটারে 3টা ডিভাইস অন আছে। এখানে আপনি আমার তিনটা ফ্রেন্ড আর কি, তারা ইউজ করতেছে। তো আমি ইচ্ছা করলে তাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিতে পারি। যদি আপনি সবারই যদি ডিসকানেক্ট করতে চান, নিজেই চালাতে চান শুধু, তাহলে গ্রাফস অলসে ক্লিক করে কিলস অলসে ক্লিক করতে হবে। তাহলে সব আপনার ফ্রেন্ডরা কেউ চালাতে পারবে না, শুধু আপনিই ফুল স্পিডে ওয়াইফাই ইউজ করবেন। আর যদি মনে করেন না আমি কয়েকটা ফ্রেন্ড মার্ক করে আমি তাদের শুধু চালাতে দেব না, তাহলে আপনি সেটাও পারেন। আপনি অল অল ক্যান্সেল করে দিয়ে আপনি দেখা যাচ্ছে এই ডিভাইসটা আপনি মার্ক করবেন, এটা আপনি তাকে চালাতে দেবেন না। তার নামটা লিখে রাখবেন। এই আইপিটা আপনি বুঝবেন কি করে, তার ওয়াইফাইয়ের মধ্যে দেখবেন, সেটিংয়ে দেখবেন আইকন, সেটিংয়ে গিয়ে দেখবেন, ওয়াইফাই সেটিংয়ে গিয়ে কনফিগারে দেখবেন যে তার আইপিটা শো করে এখানে। আপনি এই আইপিটা দেখে নিতে পারেন, কিংবা আপনি এটা অফ করেও বুঝে নিতে পারেন তাকে, সে ইউজ করতে পারছে কিনা। আপনি তার নামটাও লিখে রাখতে পারেন, যেমন ডিভাইস নেম আশিক। ধরেন এটা আশিকের মোবাইল কিংবা তার ল্যাপটপ সে ইউজ করতেছে। আপনার জাস্ট এটা একটা চিহ্নিত করা যে কার এটা, এই আইপিটা। আপনি যদি একে নির্দিষ্টভাবে যদি ব্লক করতে চান, তাহলে তার ডিভাইস ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্রাফসে ক্লিক করে ক্লিক করবেন। তাহলে শুধু অনলি তারটা অফ হয়ে যাবে।
এবং এই দুইটা চলতে থাকবে। আর যদি সবারই অফ করতে চান তাহলে গ্রাফস অলসো ক্লিক করে কিলস অলসো ক্লিক করতে হবে, এই দুইটাই গ্রিন হয়ে থাকবে। তো বুঝতেই পারছেন বিষয়টা যে কিভাবে এই অন্য ওয়াইফাই ডিসকানেক্ট করতে হবে। এখানে সেটিংয়ে পারফরমেন্সে এখানে ফুল স্ক্রিন এটা কিছু করার দরকার নেই। শো নেটওয়ার্ক নেমটা এটা সব একই থাকবে, কিছু করার দরকার নেই এখানে। আর আপনারা এইভাবে সব অন্য ওয়াইফাই ডিসকানেক্ট করে দিতে পারবেন এবং নিজেই ফুল স্পিডে নেট ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা এই অ্যাপটা কখনো খারাপ কাজ ইউজ করবেন না, জাস্ট ফান হিসেবে ইউজ করুন। তো ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।